কথায় আছে, রথ টানলে উমা আসে। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুজোর অঙ্গাঙ্গী সম্পর্ক। প্রতি বছর রথযাত্রা থেকেই দুর্গাপুজোর দিনক্ষণ গোনা শুরু হয়ে যায়। বলা চলে দুর্গাপুজোর আগাম প্রস্তুতি শুরু হয়ে যায়। ইস্পাত নগরী দুর্গাপুরেও শুরু হলো মা উমার আগমনী বার্তা। শনিবার উল্টো রথের পুণ্যতিথিতে দুর্গাপুরের শঙ্করপুরের ঢাক, শঙ্খ, উলুধ্বনি এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হল শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো। এবছর এই পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম দীঘায় সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দির। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য স্বাধীন ঘোষ সহ শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সকল সদস্যরা। তার সঙ্গে বিদ্যুতের, তার সঙ্গে এক জানলায় সমস্ত পারমিশনটাকে নিয়ে এসে দিদি সরলীকরণ করে দুর্গা উৎসবকে যাতে মানুষের অসুবিধা না হয়, আরও বড় করে পুজো ব্যাপক প্রচার প্রস্তুতি হয়, তার জন্য দিদি চেষ্টা করেছেন। আমি যারা দুর্মুখ তাদের বলবো, দেখান না ইউপি, বিহার, এমপি, আপনাদের ত্রিপুরা হয়েছে এখন, কোথায় কোন মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে এরকম করে প্রমোট করেছে? আসলে আপনারা তো হিন্দু ধর্মের ঠিকাদার, কুশলী এবং আমাদের বিভিন্ন যে আর্ট আছে তার সহায়তা নিয়ে বিভিন্ন শিল্পীরা আমাদের মণ্ডপ সজ্জার থেকে শুরু করে প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলার জন্য তাদের ছোঁয়া দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে মায়ের আরাধনায় আমরা যেরকম ভাবে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে সৃষ্টির সমৃদ্ধি এবং দুষ্টের বিনাশ সবাই মিলে অকাতরে আমরা মায়ের কাছে প্রার্থনা করি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।